নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রান্নার ভিডিও। আজকে আমি বাড়িতে কিভাবে চটজলদি সহজে ক্ষীরমালাই বানাবেন সেটাই আজকের ভিডিও দেখাবো। চলুন ভিডিওটি তাহলে আরম্ভ করা যাক। আমি ক্ষীরমালাই বানানোর জন্য দুধ ভালো করে ফুটে উঠলে তাতে ভিনিগার দিয়ে আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব। এই দুধটা ছানা কাটানোর জন্য ভিনিগার আর তার সাথে জল একটা বাটিতে নিয়ে নিয়েছি একসাথে মিশিয়ে। এরপর এই মিশ্রণটি দুধটা ফুটে উঠলে তাতে দিয়ে দেবো, আর দিলেই আমার সুন্দর করে ছানা কেটে যাবে। এই যে দেখুন, আমি ভিনিগারের মিশ্রণটা দিচ্ছি, জল আর ভিনিগার একসাথে করে দেওয়ার সাথে সাথেই দেখুন আমার কিন্তু সুন্দর করে ছানা কেটে গেল। এরপরে আমি যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটালাম, তাই আমি ভালো করে ছানাটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আমার কিন্তু ছানা কেটে গেছে, আমি এবারে পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। প্রথমে আমি ছানাটাকে একটা সাদা কাপড় দিয়ে ছেঁকে নেব, এরপরে ধুয়ে নেব আর ভালো করে এক্সট্রা জলটাকে চিপে বার করে দেব। এই যে দেখুন, আমি কিন্তু পরিষ্কার সাদা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এরপরে চিপে আমি এক্সট্রা জলটাকে বার করে দিলাম। আমার কিন্তু ক্ষীরমালাই বানানোর জন্য ছানা রেডি হয়ে গেছে। এরপর ছানাটাকে আমি থালায় নিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব। আমি ছানাটা মাখানোর জন্য দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ ময়দা আর 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে ছানাটাকে একদম সুন্দর করে মেখে নেব। এই যে দেখুন, আমি কিন্তু ময়দাও দিয়ে দিলাম আর তারপরে ঘি দিয়ে ভালো করে আমি ছানাটাকে মেখে নেব। ছানাটা আমার ভালো করে মাখা হয়ে গেলে, মানে অনেকক্ষণ ধরে ডলে ডলে মাখতে হবে যাতে ছানাটা একদম নরম হয়ে যায়, কোনো রকম ছানাতে যেন শক্ত কিছু না থাকে। এইভাবেই আমি মেখে নেব। আমার মাখা হয়ে গেলে একটা ডো বানিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। ডো বানিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপরে আমি ছোট ছোট বল আকারে কেটে নেব। আপনারা চাইলে যদি ক্ষীরমালাইয়ের অন্যরকম শেপ দিতে চান তাও দিতে পারেন। আমি আমার পছন্দ মতো গোল গোল করে কেটে নিলাম। এরপরে আমি আরও সুন্দর করে গোল করার জন্য আমি একটা রুটি বেলার চাটুতে দিয়ে আরও সুন্দর করে গোলটা করে নিলাম। এরপরে দুধ ফুটবে আর তাতে আমি দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ, কারণ গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু ঘন হয়ে যাবে আর টেস্টটাও হবে অসাধারণ। দেখুন, আমি কিন্তু, তবে দুধটা কিন্তু বেশি ফুটলে গুঁড়ো দুধ দেওয়া উচিত না, তাহলে দুধটা কেটে যেতে পারে। হালকা গরম হতেই আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপরে আমি দিয়ে দিলাম 2-4টে এলাচ, যাতে সেন্টটা হয় অপূর্ব। এরপরে দুধটা ফুটে উঠলে, এই যে আমার দুধটা কিন্তু ফুটছে, এরপরে আমি আগে থেকে যে বলগুলো কেটে রেখেছিলাম ছানার, সেইগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি এবারে এই বলগুলো দিয়ে দুধের সাথে ভালো করে ফুটিয়ে নেব। আর যেহেতু ক্ষীরমালাই, তাই এই দুধটা কিন্তু একদম ক্ষীরের মতো গা মাখা মাখা হবে, ততক্ষণ অবধি আমি অপেক্ষা করব। দেখুন, আমার কিন্তু প্রায় রেডি হয়েই এসছে ক্ষীরমালাই। আর যেই হয়ে যাবে ক্ষীরমালাই, দেখুন যে বলগুলোর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তবেই বুঝতে পারবেন যে ক্ষীরমালাই হয়ে এসছে। দেখুন, আমার রেডি হয়ে গেছে ক্ষীরমালাই।
দেখলেন তো কি তাড়াতাড়ি চটজলদি হয়ে গেল। তাই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। এই সব রান্নার ভিডিও পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। আবার চলে আসবো আগামীকাল আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।